নিস্তব্ধতার বুক চিরে হঠাৎ গর্জে উঠছে এক অদৃশ্য শক্তি। কয়েক সেকেন্ডের মধ্যেই মেঘের ভেতর থেকে বেরিয়ে এলো এক ধাতব দানব JF-17 থান্ডার। তার চোখে জ্বলছে টার্গেটিং সেন্সরের আগুন, ইঞ্জিনে বাজছে বজ্রের গর্জন। কোনো সতর্কবার্তা নেই, কোনো দয়া নেই, শুধু নিখুঁত আঘাত। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন আর পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স, এই দুই শক্তির যৌথ প্রতিভায় তৈরি হয়েছে এক প্রাণঘাতী মেশিন। একই সঙ্গে হালকা, দ্রুত আর প্রাণঘাতী। এটি যেন যুদ্ধক্ষেত্রের নীরব শিকারী। দিন কি রাত, মরুভূমি কি পাহাড়, JF-17 থান্ডারের হাত থেকে তার শিকার কখনো ফসকায় না। ম্যাক 1.6 গতিতে ছুটে চলা এই বিমান মুহূর্তেই আকাশ ফুঁড়ে নামে নিচে, টার্গেট লক করে, এয়ার টু এয়ার কিংবা এয়ার টু সারফেস মিসাইল ছুড়ে দেয়। রাডারের চোখ এড়িয়ে শত্রু বুঝে ওঠার আগেই সব শেষ। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি যেন এক বার্তা। বহিঃশত্রুকে ভয়ঙ্কর বার্তা দিতে এবার এই ভয়ঙ্কর দারুণ কৌশলী যুদ্ধ বিমানটি আসছে বাংলাদেশে। তাও একটি দুটি নয়, পাকিস্তানের কাছ থেকে মোট 16টি JF-17 থান্ডার কিনছে বাংলাদেশ। অর্থাৎ শত্রুর হাত থেকে রক্ষার জন্য রীতিমতো প্রস্তুত নতুন বাংলাদেশ। আর এতে ভারত, মিয়ানমার সহ প্রতিবেশী শত্রু রাষ্ট্রগুলোর মাথা খারাপ হওয়ার জোগাড়। কারণ শুধু JF-17ই নয়, এই তালিকা বিশাল। জেট-10C, তুরস্কের হেলিকপ্টার সবই আছে। শোনা যাচ্ছে 16টি JF-17 থান্ডারের খরচ করা হচ্ছে $720 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,856 কোটি টাকা। অর্থাৎ এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে শুরু হওয়া কথোপকথন এখন বাস্তবে রূপ নিতে চলেছে। তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এছাড়াও সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চীনা নির্মিত 20টি জেট-10C মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহের। বাংলাদেশি মুদ্রায় এতে খরচ হবে 27,060 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই উদ্যোগটি বদলে দেবে বাংলার আকাশ। পাক ভারত উত্তেজনা, চীন ভারত, অরুণাচল প্রদেশ, মণিপুর, চিকেন নেক ও মিয়ানমারের সঙ্গে রাখাইন সীমান্ত নিয়ে উত্তেজনা, সবকিছুতেই দারুণ ফলপ্রসূ ভূমিকা রাখবে সরকারের এই সিদ্ধান্ত। সব মিলিয়ে এই ক্রয়সূচি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। একটি অধ্যায় যেখানে আকাশসীমার নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা ও সার্বভৌমত্ব রক্ষাই প্রথম অগ্রাধিকার। আর JF-17 থেকে শুরু করে জেট-10C এর মতো দুর্ধর্ষ বিমানগুলো আসায় বাংলার আকাশ গর্জন করবে বাঘের মতোই।